আজকে তোমাদের সাথে শেয়ার করব পটল দিয়ে একটা মজার রেসিপি। তো চলো বানিয়ে ফেলি। ওয়েলকাম টু সাহিদা কুকিং। তো প্রথমে আমি এখানে নিয়েছিলাম পটলগুলো আমি এরকম খোসা রেখে রেখে অল্প অল্প আর এইভাবে কেটে নিয়েছিলাম, মধ্যেখানে কয়েক ফাঁক দিয়ে দিয়েছিলাম। তারপরে ভালো করে জলে ধুয়ে নিয়েছিলাম। তারপরে কড়াইয়ে তেল দিয়ে ওতে আমি পটলটা দিয়ে দিয়েছিলাম, ওতে লবণ আর হলুদ দিয়ে আমি পটলটাকে এবার 3-4 মিনিটের মতো ভাজবো। তো এইভাবে লাল হয়ে যাবে, তারপরে পটলগুলোকে আমি তুলে নিব। তো তোলা হয়ে যাওয়ার পর তারপরে ওই কড়াইয়ের মধ্যে আবার আমি তেল দিয়ে টুকরা আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা দেওয়ার পর ওতে দিয়েছিলাম টমেটো। তারপরে 2-1 মিনিট ভাজার পর তারপরে এগুলো আমি তুলে মিক্সচার মেশিনে এটাকে আমি ভালো করে পেস্ট করে নেবো। একটু ঠান্ডা করে পেস্ট করেছিলাম। তারপরে ওই কড়াইয়ের মধ্যে আমি আবার তেল দিয়ে ওতে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা। দেওয়ার পর তারপরে এই যে পেস্টটা করেছিলাম ওই পেস্টটা দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ওতে একটু আমি চিনি দিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। তো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আর একটু লঙ্কার গুঁড়ো দেওয়ার পর নাড়াচাড়া করে তারপরে আমি দিয়ে দিয়েছিলাম 2 চামচের মতো টক দই। দেওয়ার পর ভালো করে আমি মশলাটাকে 3-4 মিনিট ধরে ভালো করে কষাবো। তো এখানে আমার তেল ছেড়ে দিয়েছিল, মশলাটা কষানো হয়ে গেছিলো। তারপরে ভাজা পটলগুলো দিয়ে দিয়েছিলাম, নাড়াচাড়া করে তারপরে আমি এখানে পনির দিয়ে দিয়েছিলাম গ্রেট করে। দেওয়ার পর তারপরে এটা মিডিয়াম আছে আমি 2-3 মিনিট ধরে ভালো করে কষালাম। কষানো হয়ে যাওয়ার পর তারপরে এখানে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম। জল দেওয়ার পর তারপরে এটাকে আমি ভালো করে মিডিয়াম টু লো আঁচে হতে দিব যতক্ষণ না পর্যন্ত জলটা শুকায়নি। তো এদিকে হচ্ছিল মিডিয়াম টু লো আছে, এদিকে দেখলাম জলটা শুকিয়ে চলে এসেছে। তো শেষে নামানোর আগে অল্প একটু চিনি দিয়েছিলাম আর মাশাআল্লাহ কালার কি সুন্দর এসেছিল আর দেখতেও খুব সুন্দর। তো এদিকে আমরা ভাত দিয়ে খেয়েছিলাম। তো মজার রেসিপি একটা পটল দিয়ে তৈরি করে ফেললাম, তোমাদের সাথে শেয়ার করলাম। দেখতে যেরকম সুন্দর মাশাআল্লাহ খেতেও সেরকম টেস্টি। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো।